হ্যালো বন্ধুরা, তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি পিজি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তোমরা যারা ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে পিজি এডুকেশন সেকেন্ড ইয়ারের স্পেশাল পেপার 8A পেপার অর্থাৎ স্পেশাল এডুকেশন পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব। তো তোমরা যারা সেলফ স্টাডি করছো, তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো, তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে আমি পিজি এডুকেশন স্পেশাল এডুকেশন পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের ফাইনাল এক্সামে লিখিত পরীক্ষা হবে টোটাল 100 মার্কের। তার জন্য তোমাদের সময় থাকবে মোট 4 ঘন্টা। দুটো মডিউলে তোমাদের প্রশ্ন হবে। মডিউল 1-এ 18 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে, 12 নম্বরের দুটি প্রশ্ন লিখতে হবে, 4 নম্বরের দুটি প্রশ্ন লিখতে হবে। এবং মডিউল 2 সেখানেও 18 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে, 12 নম্বরের দুটি প্রশ্ন লিখতে হবে, 4 নম্বরের দুটি প্রশ্ন লিখতে হবে। এই হলো টোটাল 100 নম্বর। তো বন্ধুরা, তোমরা প্রতিটি পেপারে কত নম্বর পেলে পাস করবে সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের শিক্ষানিবিড় ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও। তাহলে চলো বন্ধুরা, প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। পিজি এডুকেশন স্পেশাল পেপার 8A অর্থাৎ স্পেশাল এডুকেশন। প্রথম প্রশ্ন, সহশিক্ষণ পদ্ধতির সংজ্ঞা লিখুন। সহশিক্ষণ পদ্ধতিগুলির সুবিধা ও অসুবিধাগুলি বিস্তারিতভাবে আলোচনা করুন। ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, একীভূত শিক্ষার ক্ষেত্রে অভিযোজন টিকা লিখুন। নেক্সট কোশ্চেন, শ্রবণ ক্ষমতা পুনরুদ্ধারের জন্য বিভিন্ন শ্রবণ যন্ত্রের ব্যবহার লেখো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, শ্রবণ প্রতিবন্ধকতা বলতে কি বোঝো? এই ধরনের শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষামূলক কার্যক্রম ব্যাখ্যা করো। এটিও ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, টিকা লিখুন সার্বজনীন শিক্ষার পরিকল্পনা। নেক্সট, টিকা লিখুন RMSA 2009। নেক্সট কোশ্চেন, আত্মমগ্নতার সংজ্ঞা দিন। আত্মমগ্নতার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন। আত্মমগ্ন শিশুদের শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, দ্বৈত ইন্দ্রিয়জ ক্ষমতা বলতে কি বোঝানো হয়? শ্রবণ অন্ধদের প্রধান বৈশিষ্ট্যগুলি লিখুন। নেক্সট কোশ্চেন, শিখন অক্ষমতার সংজ্ঞা দিন। এর প্রকারভেদ ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। এটিও ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, দৃষ্টি প্রতিবন্ধী শিশুর আশু শনাক্তকরণ ও প্রতিকারের গুরুত্ব ব্যাখ্যা করুন। নেক্সট কোশ্চেন, টিকা লিখুন শ্রবণ যন্ত্রের প্রকারভেদ। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট, টিকা লিখুন রূপান্তর পরিকল্পনা। নেক্সট কোশ্চেন, গোষ্ঠী দলের অংশগ্রহণ সম্বন্ধে যে ধারণা আছে সেটি যা জানো লেখো। নেক্সট কোশ্চেন, ইনক্লুসিভ এডুকেশন কি? ইনক্লুসিভ এডুকেশনের নীতিগুলি আলোচনা করুন। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ইনক্লুসিভ শিক্ষার বাধা ও তার প্রতিকার সম্বন্ধে আলোচনা করুন। নেক্সট, ইনক্লুসিভ শিক্ষায় পরিবারের ভূমিকা আলোচনা করুন। নেক্সট কোশ্চেন, ভারতবর্ষে ইনক্লুসিভ শিক্ষার অগ্রগতির জন্য যে আন্তর্জাতিক নীতি গৃহীত হয়েছিল সেগুলির সংক্ষিপ্ত বর্ণনা দিন। ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, প্রক্ষোভজনিত বিক্ষিপ্ততার কারণসমূহ ব্যাখ্যা করো। নেক্সট, প্রতিভাবানের সংজ্ঞা দিন। এদের বিভিন্ন ধরনের শিক্ষাদান কর্মসূচির বিস্তারিত আলোচনা করুন। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন।
শেষ প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিভিন্ন ধরনের বৈচিত্র্যগুলি সম্পর্কে বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বন্ধুরা, এই ছিল পিজি এডুকেশন সেকেন্ড ইয়ারের স্পেশাল পেপার 8A পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম, এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানিবি সেন্টার থেকে দেওয়া চলছে। স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশন 3 থেকে 4 দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে, দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরে নোট বুকিং করবে। বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবি সেন্টারের অফিসিয়াল নম্বর 7890243387 বা 8902742517 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। নমস্কার।